গণজাগরণ মঞ্চের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন আন্দোলনকারীরা। দেশপ্রেমের এক ভিন্ন মাত্রার আবহে শাহবাগে সমবেত জনসাধারণ আবেগতাড়িত হয়ে পড়েন। জাতীয় সঙ্গীত শেষে গগনবিদারী স্লোগানে স্বাধীনতা প্রজন্ম চত্বর অঙ্গীকার করে রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। স্বাধীনতা যুদ্ধে ছিলাম না, কিন্তু এই যুদ্ধে আমরা সংগ্রাম করতে পারছি, এতে আমি অনেক গর্ব ফিল করতেছি। মুক্তিযুদ্ধ একবার করেছি এর আগে, দরকার বলে আবার আমরা করব। এখন আমাদের সময়, আমাদের কোনো কিছুতে থামিয়ে রাখা যাবে না। সোমবার জামায়াত শিবিরের ডাকা হরতাল প্রতিহত করার আহ্বান জানানো হয় গণজাগরণ মঞ্চ থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন এই আহ্বানে। সারা দেশের দোকান মালিক সমিতি, সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের, বিভিন্ন অফিস আদালতের, ব্যাংক, বিমার আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। এভাবেই এই বৃষ্টিতে ভিজে ঝড় উপেক্ষা করে এখানে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ তরুণ তরুণীরা, নতুন প্রজন্মের মানুষ। এবং যত বৃষ্টি আসুক, যত ঝড়ই আসুক, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা এই আন্দোলন থেকে, রাজাকারের ফাঁসির দাবি থেকে তারা পিছু হটে আসবেন না। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধনী পাশ হওয়ার খবর আসার পরই আনন্দের ঢেউ বয়ে যায় আন্দোলনকারীদের মধ্যে। কিছুক্ষণ পর এই অর্জনের খবর আনুষ্ঠানিকভাবে আন্দোলনকারীদের জানাতে আসেন সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতির ক্ষমা দেওয়ার যে প্রশ্নটা উঠেছে, ক্ষমা না করা যুদ্ধ অপরাধের ব্যাপারে, সেইটা বিবেচনাধীন আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি দল হিসাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এখানেও সেই ব্যবস্থাটা আজকে আমরা সংশোধনের মাধ্যমে করেছি। ইতিমধ্যেই বাচ্চু রাজাকারের রায়ে ট্রাইব্যুনাল এটা সেই সংশোধনের কথা বলেছেন। সুতরাং এখন যখন আইনের যে অপতুলতা ছিল সেটা যখন দূর হলো, তখন সংসদ ট্রাইব্যুনালের পক্ষে এটা আনা সম্ভব এবং যে কোনো ব্যক্তি এখন এই ব্যাপারে সংক্ষুব্ধ হয়ে সে মামলা করতে পারবে। আমরা প্রথম থেকে বলে এসেছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। তো আমাদের প্রাথমিক যে বাধাগুলো ছিল, আইনি বাধা, সেগুলো দূর হয়ে গেল। আশা করছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের সবগুলো দাবি পূরণ হয়ে যাবে। দিনভর গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল রাতেও, তবে বিরূপ আবহাওয়া আন্দোলনকারীদের দমাতে পারেনি এতটুকুও। উল্টো বৃষ্টির পানি যেন আগুন জ্বালিয়েছে স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।